আমার সার্টিফিকেট আছে, আমি প্রচণ্ড আউট স্মার্ট, কিচ্ছু যায় আসে না। শুধু সার্টিফিকেট আর ইন্টেলিজেন্স না, প্রপার মেন্টরিং ছাড়া কখনো কেরিয়ার করা সম্ভব না। সরাসরি আমার টিমে যে সমস্ত কলিগরা ছিল তাদের একজন কলিগ নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেই সময় মাঝে মাঝে হরতাল হতো দেশে। হরতালের আগের দিন আমি নিজেও চলে যেতাম হেডকোয়ার্টার ছেড়ে, আমার কলিগদেরকে বলতাম হেডকোয়ার্টারের বাইরে চলে যেতে। আমি বগুড়ায় পোস্টেড ছিলাম, আই হ্যাড বিন টু রাজশাহী, চলে গেলাম রাজশাহীতে। সন্ধ্যার সময় 200 টাকা দিয়ে একটা রিক্সা ঠিক করলাম আমরা, যে পরদিন সারাদিন কাজ করবো রিক্সায়, কারণ কোনো গাড়ি চলবে না। কলিগের নাম বলবো না, কোম্পানির নামও বলছি না। তো আমার কলিগকে নিয়ে আমি চলে গেলাম। তো যাওয়ার আগে হোয়াট আই ইউজ টু ডু দ্যাট ওয়াজ, আমাদের যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো সম্পর্কে তার থরো নলেজ আছে কিনা সেটা চেক করা, কম্পিটিটিভ প্রোডাক্ট নিয়ে চেক করা, দেন আমাদের প্রোডাক্টের ইউএসপি, সেলিং পিসটা কীভাবে হবে, এভরিথিং তাকে জানান। এরপরে প্র্যাকটিক্যালি তাকে নিয়ে রওনা হলাম চাপাইয়ের পথে। রাজশাহী থেকে হরগরং হয়ে একটু একটু করে যাচ্ছি, আমরা পথে কাজ করতে করতে যাচ্ছি। আপ টু কাটাখালি গেছি আমরা। কাটাখালি পর্যন্ত কাজ করে আবার আমরা ফিরছিলাম। ফেরার পথে যখন লাঞ্চ হলো কোনো একটা জায়গাতে, আমার মনে আছে গ্রামের মধ্যে একটা দোকানে কিচ্ছুই তো খাবার নেই, একটা বনরুটি আর একটা রসগোল্লা, একটা বনরুটি দিয়ে আমরা লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ আবার কাজ করতে করতে আসলাম। এই যে অনজব যেটা ছিল, ইন প্রেজেন্স অফ দ্য কাস্টমার, আমি একটা কথা বলছি, সেলস প্রেজেন্টেশন দিচ্ছি, এবং হাউ আই হ্যান্ডেলড অ্যান্ড মেড দ্য কল ফ্রুটফুল আর সাকসেসিভ, হাউ আই ক্লোজ দ্য কল, এটা আমার কলিগকে দেখালাম। প্রি কল অ্যানালাইসিসে ছিল যে আমি কিভাবে এটা করি, আপনি ফলো করবেন। নেক্সট কলের ব্যাপারে কলিগকে বলতে হবে যে কী মনে হয় নেক্সট কলটা আপনি করতে পারবেন। সে যদি বলতে হ্যাঁ, এবং আমাদের একটা কথা ছিল যদি সে ফাম্বল করে, স্টাম্বল হয়, তখন আমি ইন্টারফেয়ার করব। সেকেন্ড কলটা সে শুরু করলো, এবং কল করে ফেরার পরে আমি তাকে তার পিঠে হাত দিয়ে আমি ব্যাটিং করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি যে আপনার বয়সে তো আমি এটা করতে পারিনি, গুড, ওয়েল ডান। এরপরে আরেকটা কল, আবার না পারলে সেখানে আমি ইন্টারফেয়ার করেছি। এইভাবে প্রতিটা কলে, প্রতিটা পদক্ষেপে তাকে শেখাচ্ছি। যখন আমরা হাঁটছি তখনও কিছু না কিছু আমরা আলাপ আলোচনা করছি, প্রোডাক্ট নিয়ে, কম্পিটিশন নিয়ে, মার্কেটিং নিয়ে, ইত্যাদি ইত্যাদি। যখন রিক্সাতে তখনও তাই। এভাবে করতে করতে ফাইনালি দিন শেষ যাপন হলো, আমরা লক্ষ্মীপুরের মোড়ে চলে আসছি। 200 টাকা রিক্সাওয়ালার হাতে দিয়ে আমরা দুইজন বিদায়। কলিগকে বললাম বাসে চলে যান, আপনি গোসল করে ঘুম দেন, লম্বা ঘুম, কালকে যখন ঘুম ভাঙবে তখন আপনি অফিসে আসেন, যদি একটু দেরি হয় অসুবিধা নেই, আই উইল বি দেয়ার। তো পরদিন ইন টাইমে অফিসে গেলাম, আমার কলিগও আসলেন, এবং পরবর্তীতে এই কলিগের একটা স্বীকারোক্তি ছিল যে স্যার, জীবনে তো অনেক জায়গায় কাজ করেছি আমি, কিন্তু আপনি যেভাবে বাইরের থেকে এসে, দেন আই ওয়াজ দ্য রিজিওনাল ম্যানেজার অফ এ কোম্পানি পোস্টেড ইন বগুড়া, যেভাবে আমাকে হাতে ধরে কাজ শেখালেন, এরকম কাজ কোনোদিন আমাকে শেখায়নি। কিছুক্ষণ পরে আমার ওই কলিগটা চাকরি ছেড়ে দিলেন। এরপরে বর্তমানে বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রির টপ 5 কোম্পানির কোনো একটা কোম্পানিতে প্রথম সারির দিকেই আছে, খুব বড় সাহেব উনি। আজ থেকে আরও 15-20 বছর আগে একবার আমি নেত্রকোনা যাচ্ছিলাম, তো উনি তখন ওই জায়গাতে ছিলেন, ট্যুরে গেছিলেন মনে হয়, সামরাদারি কেম টু নো যে আমি যাচ্ছি, তখন উনি বসেছিলেন যে ওয়েন আই উইল বি ব্যাকিং। তো আমি যখন ফিরছিলাম, আমার মনে আছে একটু বেশ ভিড় ছিল বাজারের মধ্যে। মাইক্রোটা যখন একটা স্লো যাচ্ছে, তখন দেখি আমার দরজার কাছে সামবডি, এবং আমার ওই ভদ্রলোক, সেই রাজশাহীর কলিগ, এসে আমি দরজা খুললে পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে। আই নেভার অ্যালো এনিবডি টু টাচ মাই ফিট, আমি এভাবে তাকে বুকের মধ্যে নিলাম, কেমন আছেন আপনি। ওইটাই সম্ভবত ওনার সঙ্গে আমার শেষ দেখা। এরপরে কথা হয়েছে, আর দেখা হয়নি কখনো। আমার কলিগটার কথা আজও মনে আছে যে তাকে আমার সন্তানের মতো করেই আমি শেখাইছি, কারণ প্রফেশনাল লাইফে আমার একটা ইংরেজি ছিল যে আই ট্রিট মাই জুনিয়র কলিগস লাইক মাই সান অ্যান্ড ডটার। যেভাবে আমার ছেলেমেয়েদেরকে শেখাই, আমি আমার জুনিয়রদেরকে সেভাবে শেখাই। তো এখানে শুধু চাকরি করাটা ছিল না, ভার্চুয়ালি আমার মেন্টরিং ছিল। একজন মানুষকে হাতে পাওয়ার পরে যদি প্রপার মেন্টরিং করা না হয়, কোনোদিনও সম্ভব না। এবং আরও এই সিরিজে আরও কতগুলো ভিডিওতে কিছু ইতিহাস আমি বলবো এখানে আমার জীবনের, যে হাউ আই ডিড দ্যাট মেন্টরিং, এবং ফাইনালি কীভাবে হয়েছে। তো আমার শেষ কথাটা হচ্ছে যে আমার সার্টিফিকেট আছে, আমি প্রচণ্ড আউট স্মার্ট, কিচ্ছু যায় আসে না। আসলে একজন প্রফেশনাল মেন্টর অথবা একজন এক্সপিরিয়েন্স মেন্টরের হাতে যদি পড়া যায়, উনি সমস্ত কিছু কেটে ছেটে একটা স্ট্রাকচারের মধ্যে দেবে, যেটা আমার গত ভিডিওতে বলেছিলাম যে যদি টি.এস. এলিয়টের এই কবিতা ইজরা পাউন্ডের হাতে না যেত, কোনোদিনও ওয়েস্টল্যান্ড আমরা পেতাম না। তো সামবডি নিডস টু গো টু দ্য মেন্টর। আই বিলিভ যে আপনারা মেসেজটা পেয়েছেন। যারা সিনিয়র আছেন তারা মেন্টরিং করেন, জুনিয়র কলিগদেরকে শেখান, এবং যারা কোথাও মেন্টর না পান, খুঁজে বের করেন টু whom you should go and take some guidelines. Thank you very much.